নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন দিন এবং আজকের একটা ব্যাঙ্ক নিফটি ট্রেড করব। দেখো 27 মে। তো চলো আজকের ট্রেডটা দেখে নেওয়া যাক। সম্পূর্ণ প্রাইস অ্যাকশন বেস্ট ট্রেডিং থাকছে আজকের। আর আমরা 54,700 একটা কল অপশান বাই করেছি 2 লটের সঙ্গে। আমাদের টার্গেট থাকছে 45 পয়েন্ট আর লস থাকছে 35 to 40। ওকে, চলো দেখা যাক। আর আপনারা দেখছেন রিস্ক ফ্রি ট্রেডার চ্যানেল, আর আমি চ্যানেলের হোস্ট। তো চলো বন্ধুরা, আজকের ট্রেডটা একটু দেখে নেওয়া যাক। যেহেতু সকালে সময় পাইনি, সেহেতু বিকালের দিকে আমি অলমোস্ট 2:56-57 বাজে আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট 2:52-53 আমি ট্রেড নিয়েছি এবং ট্রেড নেওয়ার পরে তারপরে আমি এটা ওপেন করেছি। তো 2 লটের সঙ্গে আমাদের এন্ট্রি হয়েছে। চলো আজকের ট্রেডটাকে আমরা একটু দেখে নিই, কেন কিসের জন্য এইখানে ট্রেড করলাম। তো আজকের সকাল থেকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট টোটালি ডাউন ডাইরেকশানের জন্য মার্কেট মুভ করছিল এবং ভালো মতন এটা ফল করেছে মার্কেট। তারপরেও আমার একটা প্রাইস অ্যাকশান আমি দেখেছি, তারপরে এখান থেকে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো মোটামুটি মার্কেট একটা মুভমেন্ট আমাদেরকে দিচ্ছে বা গুড। দেখো প্রিমিয়ামের মুভ দেখো, স্পট চার্টে কত সুন্দর একটা ক্যান্ডেল দিল, সেখানে প্রিমিয়াম চার্ট গ্যাপ আপ দিয়ে কী করছে দেখো। দেখো এখানে একটা ডট টু ডট পয়েন্ট, দুটো স্পট চার্টে দুটো সেম পয়েন্টে একটা হ্যামার বানিয়েছে এবং মার্কেট অলমোস্ট প্রায় সেম টু সেম প্রিমিয়ামও বিহেভ করছে, যার জন্য এই জায়গা থেকে একটা ট্রেড পাঞ্চ করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টার্গেট থাকবে উপরের হাই পর্যন্ত। আমরা একটু লং টাইম ফ্রেমে বা 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা একটু দেখে নেব মার্কেট কী করছে। তো দেখো 5 মিনিটের টাইম ফ্রেমে দেখো কী করছে মার্কেট। দেখো স্পট চার্ট তো বেরিয়ে গেছে, দেখো স্পট চার্ট কিন্তু বেরিয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা স্ট্রং ডাউন ট্রেন্ড, একদম স্ট্রং ডাউন ট্রেন্ড। মার্কেট ফল করেছে ওপরে ডবল টপ বানিয়ে, মার্কেট কিন্তু ডাউন ফল করেছে। তোমরা দেখতে পাচ্ছ 27 মে মার্কেট ওপেনিং হয়েছে, তারপরে একটা ডাউনফল এসেছিলো, তারপরে আবার রিজেকশন নিয়ে ওপরে গেছিলো, রিটেস্টমেন্টে গেছিলো, তারপরে আবার মার্কেট ডাউনফল করেছে। তো দেখো আমাদের প্রিমিয়াম কিন্তু অলমোস্ট প্রায় কাছাকাছি চলে গেছে। তো দেখা যাক মার্কেটে আমাদেরকে কি পয়সা দেয়। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও দিয়ে, দেখো কতটা স্ট্রং ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আমি এখানে রিভার্সাল ট্রেড প্ল্যান করেছি। কেন করেছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো 5 মিনিটে কিন্তু একটা স্পিনিং টপ, তারপরে একটু হ্যামার টাইপের ক্যান্ডেল বানিয়েছে। দেখো এই পজিশানগুলো তোমরা ফলো করো। এবং প্রিমিয়ামে তোমরা দেখতে পাচ্ছ 1 মিনিটে কিন্তু একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করতে চলেছে, অথবা ডোজি প্যাটার্ন তৈরি করতে চলেছে। বাহ, গুড রেড ক্যান্ডেল, খুব সুন্দর একটা বেস্ট ভলিউমের রেড ক্যান্ডেল তৈরি করছে। তো আসুক, মার্কেট নিচে আসুক, আমরা লস দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমরা লস দিতে রাজি আছি। কিন্তু আমরা এই মুহূর্তে মার্কেট থেকে বেরোবো না। তার কারণ ও ভাই সাহেব, আমাদের তো 45 পয়েন্ট তো বেরিয়ে গেছিলো মার্কেট। 1 মিনিট চেক করতে দাও। ভাই 45 আমার ট্রেড লাগানো, কিন্তু ট্রেড তো কাটেনি। ওয়াও, গুড রেড ক্যান্ডেল, খা যায়গা ক্যা বেটা? বুঝতে পারছি না কী হবে, হোক, লস হলে লস হবে। কিন্তু এখানে আমার রিভার্সালের জন্য একটা স্ট্রং সেট আপ আমি পেয়েছিলাম। দেখো প্রিমিয়ামের চার্টে তোমরা যদি দেখো, যে হ্যামারটা তৈরি করেছিল তার কিন্তু অলমোস্ট কিন্তু রেড ক্যান্ডেল দিয়ে তার উইকটাকে কভার আপ করে দিয়েছে। তো এটা হচ্ছে উইক ফিলিং ট্রেড বা উইকের জন্য স্টপ লস হান্ট, এগুলোও তোমরা দেখতে পারো। দেখো অনেক ট্রেডের অনেক কিছু নাম দেওয়া যায়, কিন্তু তোমার ট্রেড কত দূর জেনুইন এটা তোমাকে
আগে কনফার্ম করতে হবে। দেখো সারাদিনে আমি বলবো সারাদিনে একটাই ট্রেড করো, জেনুইন ট্রেড করো। মার্কেট প্রতিদিন আছে, দেখো মার্কেট কিন্তু হাই অবধি আমার একটা টার্গেট আছে, যে হাই অবধি মার্কেট টার্গেট করলে আমার কিন্তু 45 to 50 আমার কিন্তু টার্গেট হিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভালো করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি ফোনে ভিডিও করি তাই একটু দেখানোর জন্য তোমাদের সমস্যা হয়, তাও একটু কষ্ট করে দেখলে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। দেখো এই যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে মার্ক করাচ্ছি, এইগুলো কিন্তু রিভার্সালের জন্য অ্যাকচুয়াল ইন্ডিকেট করেছিল আমাকে, কেমন। তো ঠিক আছে, দেখা যাক একটা স্ট্রং রেড ক্যান্ডেল এবং একটা প্যাটার্নও আছে, ইভিনিং স্টার প্যাটার্নও বানিয়েছে লোয়ার হাই পজিশানে একটা স্পিনিংটা এই ইভিনিং স্টার প্যাটার্নও বানিয়েছে। তো আমি এখানটায় যে স্পট চার্টে যেটা হচ্ছে বা প্রিমিয়াম চার্টে যেটা হচ্ছে সেটাই কিন্তু আমি দেখব যে অলমোস্ট দুটো ক্যান্ডেলে পারফেক্ট রিটেস্টমেন্ট লাগবে, যেহেতু ডাউনফল হচ্ছে মার্কেটে, সেলার্সের অ্যাকচুয়াল রিটেস্টমেন্ট এখানে প্রয়োজন। 19-20 হলে আমি এখানে কিন্তু ট্রেড করতে পারবো না, তার কারণ ডাউনফলের জন্য বা আমি ট্রেড থেকে বেরোতে পারবো না, কারণ মার্কেট এখন সেলার্সের ফেভারে, কেমন। সেলার্স চাইলেই কিন্তু মার্কেটকে একটু ম্যানিপুলেট করতে পারে বা মার্কেটকে প্রপার ডাইরেকশন কিন্তু দিতে পারে। সুতরাং আমি এখানে কিন্তু প্রপার সেট আপ ছাড়া কিন্তু আমি ডাউনফলের এই সেলার্সের জন্য যাব না। দেখো তোমাদের তীর দিয়ে দেখাচ্ছি যে দেখো দুটো ক্যান্ডেলে কিন্তু প্রপার ইভিনিং স্টারকে কিন্তু রিটেস্টমেন্ট করতে পারি, থার্ড ক্যান্ডেল আসছে। সুতরাং আমি কখনো 3 নম্বর ক্যান্ডেলকে রিটেস্টমেন্টে আমি হিসাব করি না। সুতরাং দুটো ক্যান্ডেলের রিটেস্টমেন্ট কমপ্লিট করেনি, সুতরাং আমি এই ট্রেডটাকে হোল্ড রাখবো বায়ার্সের জন্য। তো চলো দেখা যাক কী হচ্ছে। শুধুমাত্র দুটো ক্যান্ডেল, ওকে। এখানেও দেখো একটা প্যাটার্ন তৈরি হয়েছিল, বাট সেটা ব্রেকআউট হয়ে গেছে অলমোস্ট। তো আমাদের 34 পয়েন্টের একটা প্রফিট চলছে, দেখা যাক কতদূর কী হয়। তো আমি এখানে শিওর হচ্ছি যে মার্কেটকে কিন্তু অলমোস্ট আমার টার্গেটের দিকে মার্কেটকে থাকতে হবে। ওকে, ওই 45 পয়েন্ট আমার টার্গেট লাগানো, কিন্তু টার্গেটটা হিট হলো না কেন, এটা তো আমার মগজে ঢুকছে না। একটুখানি চেক করতে দাও, তোমরা দেখতে থাকো ডেটটা, আমি একটু চেক করে নিই। ও ভাই 47, 48 এরকম আমার টার্গেট লাগানো। তো দেখো এই যে এই ইভিনিং স্টারের টপের উপরে যদি মার্কেট মোটামুটি একটা ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করব এবং মার্কেট থেকে বেরোনোর চেষ্টা করব। কে তাও দেখো 3টে ক্যান্ডেল তাও প্রপার রিটেস্টমেন্ট মার্কেট দিল না, সুতরাং কোনো চিন্তার বিষয় নয়। এখানে কিন্তু আমার অ্যাকচুয়াল রিটেস্টমেন্ট আমার লাগবে, কিন্তু মার্কেট কিন্তু সেটা আমাকে দিচ্ছে না। যে কি পয়েন্টগুলো থাকে প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন, এগুলোর যে কি পয়েন্টগুলো থাকে সেই কি পয়েন্ট দেখো এইবারে স্পট চার্টটা কিন্তু অলমোস্ট কি পয়েন্ট ব্রেক করে বেরিয়ে গেছে, সুতরাং এখানে কিন্তু আমাকে প্রফিট দেবে এইটুকু কিন্তু আমি কনফার্ম। সুতরাং চলো দেখা যাক। 44, 46, ওকে। আমার কিন্তু অলরেডি প্রফিট বুক কি হলো দেখে নিই একটু। ভাই হচ্ছে না কেন, প্রফিট বুক হচ্ছে না ভাই, কী কারণ কিছু বুঝতে পারছি না। তো দেখো এখানেও কিন্তু একটা না হেলদি গ্রিন ক্যান্ডেল এবং মোটামুটি একটা কনফার্মেশান আছে। তবে তোমরা প্রিমিয়াম চার্টে দেখতে পারো কিন্তু ডট টু ডট একটা হ্যামার কিন্তু ক্লোজ করেছে, কিন্তু উইক অলমোস্ট ছোট বডির থেকে, সুতরাং ভয়ের কিছু নেই। কিন্তু স্পট চার্ট একটা হেলদি গ্রিন ক্যান্ডেল কিন্তু মার্কেট ক্লোজ করেছে, সুতরাং ওকে দেখা যাক। ও সমস্যা নেই, আমাকে এখান থেকে কিন্তু আমাদের প্রফিট দিয়ে দেবে, কারণ মার্কেটের এই মুহূর্তের আপাতত ডাইরেকশান আপওয়ার্ড, সুতরাং নো প্রবলেম। তো চলো দেখা যাক কি হয় মার্কেটে।
ঠিক আছে, এই যে প্রিমিয়ামটা যে ডাউন ডাইরেকশানে আসছে, এই যে উইকটা মার্কেট তৈরি করে গেছে, ওকে ফিল আপ করার জন্য মার্কেট কিন্তু এখানে আসছে। এটা তোমাদেরকে বুঝতে হবে। এই যে দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো এই যে, সুতরাং ওপরে মার্কেটকে যেতে হবে। ওই দেখো এবারে কিন্তু ওকে, দেখো ভাই প্রপার একটা প্রাইস অ্যাকশন মার্কেট কিন্তু মেনটেন করেছে এখানে, এবং প্রিমিয়ামের যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করেছে এটাকে হেলদি বলবো না, আবার উইকও বলবো না, ঠিক আছে। সুতরাং চলো দেখা যাক কী হয়। এই যদি একটা টান দেয় তাহলে কিন্তু আমার প্রফিট বুক হয়ে যাবে। তো ওকে ওকে ভাই, একটা কথা বারবার বলবো, মার্কেট কিন্তু অত সহজে কিন্তু কাউকে পয়সা দেবে না, বা আমাকেও দেয় না। এই যে রিভার্সাল ট্রেডটা আমি করছি, এর পেছনে যে কতটা অ্যানালাইসিস আছে সেটা একমাত্র আমিই জানি। কোনো দিন একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট, একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট, বা একটা সাপোর্টে মার্কেট সাপোর্ট নিচ্ছে, তার বেসিসে ট্রেড করা যায়, কিন্তু প্রত্যেকটা চার্ট, লং টাইম ফ্রেম অ্যানালাইসিস, এইগুলো কিন্তু না করলে অ্যাকচুয়াল কিন্তু প্রফিট করা সম্ভব। ওকে, আমার প্রফিট বুক হয়ে গেছে। তো চলো দেখা যাক আমার প্রফিট দেখি। হ্যাঁ, প্রফিট বুক হয়ে গেছে, 47-এ বুক হয়ে গেছে। ওকে, তো এই যে বক্সের ভিতরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্যান্ডেলগুলোর যে বিহেভিয়ার, মানে যে ক্যান্ডেলগুলো যেভাবে তৈরি হয়েছে, তার উপরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখো কিভাবে মার্কেট মুভ করেছে। ওকে, তো চলো, ধন্যবাদ। পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।